আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে স্বাগতম। আজকে বৃষ্টির পরের দিন আমি খিচুড়ি বানিয়ে নেব। তো কড়াইতে কালি লেগে গিয়েছে, মাটি দিতে মনে নেই। তো এই যে সব মশলাপাতি যা যা আমি নিয়েছি সব কিছু, তো এখন সুন্দর করে একে একে তেল দিয়ে নেব, দিয়ে হচ্ছে ডালটি ভেজে নেব। মুগটা ভেজে নিলে খিচুড়ি খুবই মজা হয়। তো এই যে দিয়ে একটু ভেজে নেব। তো ওটা ভাজি হতে হতে আমি এগুলো সব সাইড টাইড করে ফেলবো, যেন আমার পেঁয়াজ মরিচ এগুলো কাটতে সুবিধা হয়। তো এখন আমি পেঁয়াজটিকে সুন্দর করে কেটে নেব। তো পেঁয়াজ দিয়ে আমি পরে বেরেস্তা বানাবো, আর অর্ধেকটা হচ্ছে আমি খিচুড়িতে দিব। তো তাই আমি পেঁয়াজটিকে সুন্দর করে ছিলে নিচ্ছি, নিয়ে এখন সুন্দর করে কেটে নেব পেঁয়াজটি। তো এই হচ্ছে আজকে আমার ঘরের আয়োজন। তো মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো দেখুন আস্তে আস্তে আমি কী করে লেড়ে নিচ্ছি, ডালটি হয়ে গিয়েছে। তো এখন আমি আস্তে করে নামিয়ে নেব এটা। তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। তো এখন মাংস দিব। লাগো পুড়েই যাচ্ছিল রাইস, কি আর বলবো। তো এখন সুন্দর করে মাংসটি ভেজে নেব আস্তে আস্তে। তো এখন মশলা দিয়ে নেব, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো, লবণ। তো এগুলো দিলে স্বাদ খুবই মজা হয়, আর যত কম মশলা দেওয়া যায় মাংস তত মজা হয়। তো জাল বাড়িয়ে দিচ্ছি। তো এখন মাংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি শুধু এটাকে হালকা করে ভাজি করে নেব, কারণ এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে একসাথে রান্না করবো। তো আমি জাস্ট হালকা করে একটু ভাজি করে নেব, যেন ফ্লেভারটা একটু মজা হয়। পরে তো খিচুড়ির সাথে ভালো করে সিদ্ধ হবে। তো একটু ভালো করে এখন ভেজে নেব, তো সুন্দর করে। তো ঢাকনা দিয়ে দিলাম, যেন তাড়াতাড়ি করে একটু ভিতরটা একটু সিদ্ধ হয়। তখন নামিয়ে নেব। তো এখন আবার পাতিলটি বসিয়ে দেবো, ওই যে ডাল। তো এখন দিয়ে দিব একে একে ভাজি ডালের মধ্যে চাল দিব আর মুসুরির ডাল দেবো। তো দিয়ে একটু হালকা করে লেড়ে চেড়ে নেব। তো এটাকে হালকা একটু লেড়ে নিয়ে এখন আমি একে একে মশলা দেবো। তো দেখুন আমি কী কী মশলা দিই। তো এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তো জিরা গুঁড়া, হলুদ মরিচ, কাঁচামরিচের মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। তো একটু এখন লেড়ে নেব, সুন্দর করে লেড়ে নেব। তো নেড়ে এই যে ভাজি মাংসটা তেল সহ দিব, খুবই মজা হবে তাহলে। এখন এটা দিয়ে ভালো করে লেড়ে চেড়ে নেব। তো লেড়ে নেওয়ার পর আমি আস্তে করে 1 কাপ পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে নিলাম। এটা হচ্ছে আপনার খিচুড়ি হবে হচ্ছে আধা নরম আধা শক্ত, মানে পুরোপুরি নরম খিচুড়িও না, পুরোপুরি ভাজি খিচুড়িও না, দুটার মাঝামাঝি একটা। তো এই যে আমার পাতিলে খিচুড়ি হচ্ছে না, পাতিলটা খুবই মোটা। তো এখন আমি এটাকে কড়াইতে দিয়ে দিব। তো এই যে এটাই হচ্ছে আমার আসল কড়াই খিচুড়ির রহস্য। তো ওই পাতিলে হচ্ছিল না, তো তাই আমি এই পাতিলে নামিয়ে নিলাম। তো গাই যদি এই কড়াইটা একবার পরে, তাহলে আমার সব খিচুড়ি শেষ। তো দেখতে থাকুন আমার খিচুড়ি পরে কি পরে না, এটা দেখার জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই যে কিছু ঝোল পড়ে গেলে বাহিরে, তো এখন সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে নেব সিদ্ধ হওয়ার জন্য। তখন ঢাকনা উঠিয়ে দেখবো, তো ভালোই ফুটছে। তো দেখুন আমার খিচুড়ি ভালোই ফুটা শুরু হয়ে গেছে, ওই পাতিলে ফুটেই নেই একদম, কি বলবো। তো আমার অনেক কষ্ট। তো এই হচ্ছে আবার ঢেকে দিচ্ছি। তো আমি আস্তে করে আমার ঘর তো আর একটু সাইড টাইড করে গুছিয়ে নিলাম, কারণ এই যে খিচুড়িটি পরিবেশন করে খাওয়ার জন্য। এই খিচুড়িটি গাইস এত মজা হয়েছিল কি বলবো। তখন আমার ভিডিও এডিট করতে করতে দেখে আবার মনে হচ্ছে আবার খাই। তো এই হচ্ছে আমার বাসা, এটা হচ্ছে উঠান। তো আমার বাসা তো আপনারা সবাই দেখেছিনি। তো এই যে এটাকে কড়াই থেকে নামিয়ে খিচুড়িটা আবার পাতিলে দিয়ে সাইড করে রেখে দিলাম। গরম তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তা বানানোর জন্য। তো এই যে এখন এটাকে ঢাকটা দিয়ে নেবো যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এখন ভালো করে এটাকে দ্রুত তাপে ভেজে বেরেস্তা করে নেবো। এই যে আমার বেরেস্তা হয়েই যাচ্ছে, ব্রাউন ব্রাউন হয়ে গেছে। তো নামিয়ে নিয়ে এখন 4 টেবিল মাঝখানে এনে পার্টি প্লেটে এখন খিচুড়ি পরিবেশন করে নেব সুন্দর করে। আমার খিচুড়ি তো উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। তো এখন খেয়ে নেবো গাইস। দেখুন কি যে মজা, কি বলবো গাইস। দেখুন খালি মাংসটা কি ভালো সিদ্ধ হয়েছে। আমি তো পুরোটাই খেয়ে ফেলেছি ভিডিওর মধ্যে, তাহলে ভাবুন কি মজা হয়েছিল। তাইছে আমার মাংস খুবই ভালো মতো সিদ্ধ হয়েছে গাইস। আল্লাহ হাফিজ, এই পর্যন্তই।